স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস একসময় ছিল স্যামসাং এর সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটা। কিন্তু 2025 সালে এই ফোনটা কেমন, এটা কি এখনো ব্যবহার করা সম্ভব? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন এই ফোনটা কেনা উচিত নাকি একেবারেই নয়? আজকে আমরা গ্যালাক্সি S10 প্লাস নিয়ে সম্পূর্ণ রিভিউ করব, জানবো এর ভালো দিক, খারাপ দিক, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সবকিছু। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আসি স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এখনো কেন কেনা যেতে পারে। আগে আসি এই ফোনের ডিসপ্লেতে। এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চ কোয়াড HD প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। 2025 সালেও এই ডিসপ্লে দুর্দান্ত, কালার অ্যাকুরেসি আর ব্রাইটনেস অসাধারণ। এই বাজেটে অন্য সব ফোনের থেকে এর ডিসপ্লে এখনো ভালো। এরপর যদি এই ফোনের ডিজাইনে আসি, এই ফোনের ডিজাইন এখনো প্রিমিয়াম। এই ফোনের গ্লাস এবং মেটাল ডিজাইন এখনো ফ্ল্যাগশিপ লুক দেয়, দেখতে একদম এখনকার ফ্ল্যাগশিপ ফোনের মতোই। এই ফোনের ক্যামেরা পারফরমেন্স এখনো বেশ ভালো। 12 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল প্লাস 16 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকায় দিনের আলোতে ছবি এখনো ভালো আসে। এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 855, যা এখনো নর্মাল ইউজের জন্য যথেষ্ট, যদিও গেমিং বা হেভি টাস্কে কিছুটা পুরনো মনে হবে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটা কি 2025 সালে কেনা উচিত নাকি না? নাম্বার 1, সফটওয়্যার আপডেট নেই। স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস অফিসিয়ালি অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট পেয়েছে। এরপর আর নতুন আপডেট আসেনি। 2025 সালে এটা একটা বড় সমস্যা। নাম্বার 2, ব্যাটারি লাইফ খারাপ। 4100 mAh ব্যাটারি, কিন্তু পুরাতন ব্যাটারি অনেক ক্ষেত্রে দ্রুত চার্জ ছাড়ায়। তারপরও আপনি হেভি ইউজ করলে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। নাম্বার 3, ক্যামেরার নাইট মোড দুর্বল। নতুন ফোনগুলোর ক্যামেরার সাথে তুলনা করলে লো লাইটে S10 প্লাস পিছিয়ে যাবে, কিন্তু অন্য সব দিক থেকে এই ফোনের ক্যামেরা এখনো অনেক সব এই বাজেটের ফোনকে পিছিয়ে দিবে। নাম্বার 4, 5G সাপোর্ট নেই। 2025 সালে 5G স্ট্যান্ডার্ড হলেও এই ফোনে 5G নেই। নম্বর 5, গেমিং পারফরমেন্স আগের মতো নেই। পাবজি বা কর্ড খেলতে চাইলে কিছুটা ল্যাগ অনুভব করতে পারেন, কারণ এটা যেহেতু অনেক পুরনো একটা চিপসেট, তাই এর পারফরমেন্স এখন আর আগের মতো নেই। তাহলে প্রশ্ন, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস কি এখনো ভালো অপশন? যদি আপনার বাজেট কম হয় আর আপনি যদি সাধারণ ইউজার হন, তাহলে ফোনটা নিতে পারেন। কিন্তু যদি আপনাকে ফাস্ট পারফরমেন্স, ভালো ব্যাটারি আর 5G দরকার হয়, তাহলে নতুন ফোন কেনাই ভালো। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস 2025 সালে কেমন হবে সেটা নিয়ে আজকের ভিডিও। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ফোনটাকে আপনি এখনো কিনবেন নাকি নতুন কিছু বেছে নেবেন? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।